উন্মুক্ত জলাশয় বা হাওর বিলে হাঁস পালনের চল রয়েছে। হাওরের বিভিন্ন এলাকায় হাঁস পালনের প্রতিবেদন আপনারা দেখেছেন। চলন বিলে হাঁসের খামার নিয়েও দেখেছেন একাধিক পর্ব। কিন্তু এখানকার ভিন্নতা এই যে এখানে হাঁস পালন হচ্ছে খাঁচায়। এটি সময়েরই চাহিদা। বাণিজ্যিক কৃষি বলতেই এখন ঘরোয়া শিল্প, অল্প জায়গায় পরিকল্পিতভাবে বেশি উৎপাদনের ব্যবস্থা। এই হাঁসের খামারও ঠিক তেমনই। এই খামারটি পুরোপুরি পরিচালনা করছে দুজন মাত্র শ্রমিক, আর জো হাঁস প্রতি নিশ্চিত লাভ করছে 7 RMB, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 94 টাকা। হোয়াট অ্যাবাউট হিজ নেক্সট ফিউচার প্ল্যান? এই খামার নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আর কি? আরো বড় করবে? যে কোম্পানি আমার এই খামার বিনিয়োগ করেছে তারা খুব সন্তুষ্ট। তারা বলছে যে আমার প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। আমি ভাবছি আশেপাশের আরও কৃষকদের সঙ্গে নিয়ে হাঁসের খামারের বড়সড় একটি প্রকল্প হাতে নেব। ইজ দেয়ার এনি আদার ফার্ম লাইক দিস বিগ? তোমার এই খামারটার মতো আরো বড় খামার কি এই অঞ্চলে আর আছে, নাকি এটাই বড়? হ্যাঁ, এইদিকে একটা আছে, আবার ওপাশেও আছে। ছোট বড় মোট 200টি খামার আছে। প্রথমত এটা একটা ছোট শহর, দ্বিতীয়তে পাহাড় বেষ্টিত, তৃতীয়তে চীনে হাঁস খুব জনপ্রিয়। আর এইসব নিয়ে সেরে হাঁস লালন পালন খুব সহজ ও লাভজনক। How many labor do? ও আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে কতজন শ্রমিক কাজ করে? খামারে 2 জন শ্রমিক থাকে, তারাই সব দেখাশোনা করে। প্রিয় দর্শক, বিশ্বের জনবহুল দেশ চীনে আমিষের চাহিদা পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এক্ষেত্রে এর আগে আমরা দেখেছি মাংসের মুরগি এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে চীনের সবচেয়ে বড় কোম্পানি নিউ হোপ গ্রুপের বহুমুখী তৎপরতা। এবার দেখছি বড় বড় শিল্প কোম্পানির উৎকৃষ্ট মানের আমিষের উৎস হিসেবে হাঁস উৎপাদনের বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পেছনে। এই উৎপাদন ব্যবস্থা অনুকরণীয় হতে পারে আমাদের দেশের জন্যও, বিশেষ করে হাওর এবং বিল অঞ্চলে শুষ্ক মৌসুমে শুধু পানি না থাকার কারণে হাঁস পালন কষ্টকর হয়ে ওঠে। অনেকেই খামার টিকিয়ে রাখতেও পারেন না। তাদের জন্যে খাঁচায় হাঁস পালনের এই চীনা পদ্ধতি হতে পারে অনুসরণীয়। একইভাবে বড় বড় উদ্যোক্তাদের জন্য